দেন হচ্ছে ক্রাফটিং এর আরেকটা পার্ট সেটা হচ্ছে যে অনার্স সেকশন। লাইক অনেকের অনেক অ্যাওয়ার্ড থাকে। সো বাংলাদেশে অনেক অ্যাওয়ার্ড বা অনেক জিনিস সেগুলো হচ্ছে যে খুব রেনাউন্ড না। সো অ্যাডমিশন অফিসার আসলে বুঝতে পারে না যে তুমি আসলে কোন অ্যাওয়ার্ডটা পেয়েছো এন্ড তার ভ্যালুটা কি। লাইক যে এমন হয়তো ফিজিক্স অলিম্পিয়াড বা কোন একটা অলিম্পিয়াড। যে অলিম্পিয়াডে তুমি একটা মেডেল পেয়েছো। সো তোমাকে হচ্ছে এটাকে মানে অ্যাডমিশন অফিসকে বোঝাতে হবে যে তুমি তোমার সেই অ্যাওয়ার্ডটা এন্ড সেই অ্যাওয়ার্ডটার ইমপ্যাক্ট কতটুকু। যে ধরো উইনার অফ এক্স-ওয়াই-জেড অলিম্পিয়াড এন্ড সেটার মধ্যে হচ্ছে কতজন অ্যাপ্লিকেন্ট ছিল, কি করেছে বা তুমি কিভাবে পেয়েছো ওটা ডেসক্রাইব করা। এখানে তোমাকে ১০০ ক্যারেক্টার স্পেস দিবে। সো এটা ভালো মতো ক্রাফট করা। অনেকে দেখা যায় যে জাস্ট হচ্ছে যে একটা ভালো একটা অর্জন করেছে কিন্তু সেটাকে ভালো মতো শো করতে পারেনি আরকি। কারণ অনেক অ্যাওয়ার্ড থাকে যেটা আসলে অ্যাডমিশন অফিসে জানে না বা চেনে না। কারণ ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড থাকে যেগুলো অনেক খুব কম্পিটিটিভ অ্যান্ড প্রেস্টিজিয়াস কিন্তু ওইভাবে আসলে তাদের জানে না। তো সেটা আমাদের আল্টিমেটলি এই অনার্স সেকশনে এই পার্টটাতে ইন্ডিকেট করে দিতে হবে যেন তারা আসলে বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের এইটা ইম্পোর্টেন্ট। দেন অ্যাডিশনাল সেকশন। পুরা কমন অ্যাপের মধ্যে একটা পার্ট দিবে ৬৫০ ওয়ার্ড। যেখানে তুমি তোমার মানে পুরো অ্যাপ্লিকেশনে যত রকমের প্রবলেম, সমস্যা বা তুমি কি বলতে চাও এক্সট্রা আরো সেসব কিছু বলার তোমাকে একটা স্পেস দিবে। এই পার্টটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ তোমাকে এটা ভালো মতো ক্রাফট করতে হবে। কারণ তোমাকে ৬৫০ ওয়ার্ড স্পেস দিয়েছে। ওরা তোমাকে কোন স্পেস দিলে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড অ্যান্ড স্পেস তোমাকে প্রপারলি ইউটিলাইজ অ্যান্ড ইউজ করতে হবে। সো সেক্ষেত্রে অ্যাডিশনাল সেকশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো এখানে তোমরা অনেকগুলো পার্ট পাবা অ্যাডিশনাল সেকশনে। মানে পার্ট পাবা না। তোমাকে একটা বক্স থাকবে এবং তুমি ইউজ করতে পারবা। সো এটা শুধুমাত্র ক্রাফট করা ইম্পোর্টেন্ট। লাইক অনেকে গ্যাপ ইয়ার থাকে। সো তুমি গ্যাপ ইয়ার অলরেডি এক্সপ্লেইন করতে পারবা। বাট অনেকের অনেক ওয়ার্ক থাকে যেটা গ্যাপ ইয়ারে ওই পার্টে ভালো মতো এক্সপ্লেইন করতে পারো না। সো এখানে ভালো মতো বলতে পারো যে তোমার লাইফ চ্যালেঞ্জেস ছিল, প্রবলেম ছিল, রেসপনসিবিলিটিস এগুলো তুমি এখানে এক্সপ্লেইন করতে পারো। দেন অনেকের জিপিএ স্কোরের সমস্যা থাকে বা জিপিএ নিয়ে। লাইক অনেক কলেজেস থাকে যাদের হচ্ছে যে ইন্টারনাল এক্সাম অনেক হার্ড হয়। দেখা যায় অনেকে ফেইলও করে। কিন্তু তাদের হচ্ছে যে বোর্ড রেজাল্ট অনেক ভালো। লাইক নটরডেম কলেজ। তো ওদের ইন্টারনাল এক্সাম গুলো অনেক হার্ড হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক সময় খারাপ রেজাল্ট করে। তো তোমাকে এখানে একটা অপশন দিবেন। তুমি এখানে ওদের বলতে পারবে যে আমাদের কলেজের সম্বন্ধে বা ওগুলার সম্বন্ধে। দেন অনেকের অনেক টাইপের ইসিএস থাকে যে অনেকে আমাকে আস্ক করে যে আমার তো ভাই ২০ টার উপর ইসিএস, তো আমি বাদবাকি ১০ টা ইসিএ কই লিখবো? আমার তো মাত্র ১০ টা স্পেস লেখার জন্য। সো এই বক্সের মধ্যে তুমি সে ১০ টা ইসিএ কে আবার ডেসক্রাইব করতে পারো সুন্দর একটা ক্যাপশন ইউজ করে দেন। শুধুমাত্র সবকিছু বুঝায়। দেন তুমি তোমার হচ্ছে গিয়ে যে অনেকের অনেক ইসিএ থাকে যেটা ইমপ্যাক্ট অনেক। কিন্তু তুমি আসলে ডেসক্রাইব করার ওয়ে পাও না। কারণ ওখানে মাত্র ১৫০ ক্যারেক্টার। সো এখানে তুমি তোমার ইসিএ টাকে সুন্দর মতো ডেসক্রাইব করে বলতে পারো যে তোমার এই ইসিএ টা আসলে কেমন ছিল, কি করেছো। তারপরে অনেকের হচ্ছে যে বিভিন্ন কারিকুলামের থাকো, ব্যাকগ্রাউন্ডে থাকো। সো এটা এখানে শেয়ার করতে পারো। তারপরে তোমার লাইফের কিছু প্রবলেম লাইক অনেকের হেলথ ইস্যুস প্রবলেম থাকে। তো এখানে মানে এই অ্যাডিশনাল বক্সটা হচ্ছে যে সুন্দর একটা এরিয়া তোমাকে দিয়েছে। সো এটাকে প্রপারলি কাস্টমাইজ করা অনেক ইম্পোর্টেন্ট। তোমরা Reddit তারপর হচ্ছে বিভিন্ন কলেজেস এর ওয়েবসাইট গুলোতে এই সময় সুন্দর, সুন্দর এক্সাম্পল পাবা। সো এসব এক্সাম্পল দেখে সুন্দর মতো ক্রাফট করাটা অনেক ইম্পোর্টেন্ট। দেন অনেকে রিসার্চ পেপার থাকে, অনেকে আমাকে আস্ক করে যে আমার রিসার্চ পেপার আছে। বাট এটা আমি কিভাবে শো করব? কিভাবে দিব? সো এখানে তোমরা এক্সপ্লেইন করতে পারো, বলতে পারো। এই সবকিছু নিয়ে একটা অ্যাডিশনাল সেকশনটা। এই ৩ টা পার্টই হচ্ছে আরেকটা পার্ট যাবে সেটা হচ্ছে এসে। তো আপাতত মানে এই ৩ টা পার্ট অনেক বেশি ইম্পোর্টেন্ট। অ্যাপ্লিকেশনে যারা আমরা স্যাট অপশনাল এপ্লাই করি। সো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে এইসব পার্টের উপর বেস করে আমাদের প্রায় মেক্সিমাম জিনিস স্কলারশিপ এনে প্রোভাইড করা হয়। তো এটা খুবই ইম্পোর্টেন্ট।